কওমি মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রক সংস্থা বেফাকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আল্লামা মাহমুদুল হাসান। তিনি যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার মুহতামিম ও গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব। মহাসচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাহফুজুল হক। এছাড়া বাড়িধারার জামিয়া আরাবিয়া মাদানিয়ার মুহতামিম নূর হোসেন কাশিমি সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো ভোটের মাধ্যমে কওমি মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রক সংস্থা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নেতৃত্ব বেছে নেয়ার সিদ্ধান্ত হয়। রাজধানীর কাজলার একটি কনভেনশন হলে আয়োজিত নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রার্থীদের সমর্থকেরা ভিড় করেন সেখানে। কার্যনির্বাহী সদস্যদের অনুরোধেও তারা সরে না যাওয়ায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেফাকের শীর্ষ নেতাই সরকার গঠিত আল হায়াতুল উলায়ালিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অতীতের দ্বন্দ্ব ভুলে বেফাকের উন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানান নবনির্বাচিত কো চেয়ারম্যান ও মহাসচিব। যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদ হাসানকে সভাপতি নিয়োগ করা হয়েছে, আর আমার সিনিয়র সহসভাপতি হিসেবে, আর মাওলানা মাহফুজ সাহেবকে ভোটের মাধ্যমে ওনাকে মহাসচিব নির্বাচন করা হয়েছে। এই কমিটি হলো আগামী কাউন্সিল পর্যন্ত ভারপ্রাপ্ত। মুরব্বীরা এটা যেভাবে ইখলাস লিল্লাহিয়াতের সাথে চালায় গেছেন, আমরা আগামীতে সেই ধারাবাহিকতা রক্ষা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমাপ্তিতে পৌঁছি, পিছনকে আমরা আবার পুনরাবৃত্তি করতে চাই না। নতুন নেতৃত্বকে এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান হেফাজতে ইসলামের মহাসচিব। বিভাগ শিক্ষার ব্যাপার, এটার সাথে হেফাজতের কোনো সম্পর্ক নেই। যখন সময় হবে তখন হেফাজতের কাউন্সিল হবে, কাউন্সিলে ঠিক করবে। ব্যাপার কমিটি যেটা সকলেই করেছে, এটার সাথে আমি একমত। নবনির্বাচিতরা কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে রাজনীতিমুক্ত রাখবেন বলে আশা করেন সংশ্লিষ্টরা। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, শুধু কওমি মাদ্রাসা তার আপন স্বকীয়তা বজায় রেখে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ, রাজনৈতিক মুক্ত একটা পরিবেশ আমরা কওমি মাদ্রাসাতে চাই। যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান মজলিসে দাওয়াতুল হক নামে একটি সংগঠনের আমির। গত 18 সেপ্টেম্বর আল্লামা আহমদ শফির মৃত্যুতে বেফাকের চেয়ারম্যান পদ শূন্য হয়। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা। কওমি মাদ্রাসা নিয়ন্ত্রক সংস্থা বেফাকের নেতৃত্ব নির্বাচনে যাত্রাবাড়ির কাজলায় গ্র্যান্ড শাহজাহান কনভেনশন হলে আমেলা সদস্যদের সভা চলছে। ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে অনুসারী সমর্থকেরা ভিড় করেছেন এলাকাটিতে। কার্যনির্বাহী সদস্যদের অনুরোধের পরেও সেখান থেকেও অনুসারী সমর্থকরা সরে না যাওয়ায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেফাকের নির্বাচিত শীর্ষ নেতা আল হায়াতুল উল আলিল জামিয়াতিল কওমিয়ারও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। 146 জন আমেলা সদস্যের মধ্যে 127 তারা ভোট দিয়ে পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবেন।